তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নমিতাস ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি। তো দেখতে পাচ্ছ আমরা একটা অনুষ্ঠান চলে এসেছি। আর কিসের অনুষ্ঠান এটা বলো তো? আমরা চলে এসেছি আজকে বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে এসে কিন্তু আমরা খাবার খেতে শুরু করে দিয়েছি, কারণ বিয়েবাড়ির সামনেই স্টলগুলো হয়েছিল। মোমো স্টল ছিল, ফুচকা স্টল ছিল, এদিকে কফি স্টল ছিল। বাট আমি কিছুই খাইনি, খেয়েছিল নবিতা, দুটো মোমো নিয়েছিল, আর কিছুই নাইনি। তারপরে আমরা বিয়েবাড়ির মধ্যে চলে গেছিলাম, আর গিয়ে বউকে আমরা গিফট দিয়ে দিয়েছিলাম। আর দেখো বউকে কত মিষ্টি লাগছে, এমনি খুব সুন্দর দেখতেও, দুই বোনকে পুরো একই লাগে, কিন্তু ওকে আজকে খুবই সুন্দর লাগছে। আর অ্যাকচুয়ালি বিয়ের দিন সবাইকে সুন্দরই লাগে। তো তারপরে যাই হোক ওকে গিফট দিলাম, দেওয়ার পরে আমরা একটু কিছুক্ষণ এখানে থাকলাম, একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তারপরে দেখো বিয়ের মণ্ডপটা কত সুন্দরভাবে এখানে সাজিয়েছে। তো তারপরে আমরা চলে গেছিলাম খেতে, কারণ যেন তো অনেক দিন পরে আজকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি বিয়েবাড়িতে এসেছি। আর উনি আসলে খুব তাড়াহুড়ো করে, মানে বিয়েবাড়িতে আসবে, খাবে, ব্যাস বাড়ি চলে যাবে। আর খেতে চায়ও না, বলে তোমরা খেয়ে নিও তারপরে বাড়ি চলে যাব। তো তারপরে ওনাকে জোরজবস্তি করে খাওয়ানো হলো। এসে দেখি বাবু কফি খাচ্ছে, ভেতরে তো গেলই না, আর সোনা এখনও মোমোটা খেয়েই যাচ্ছে। তো তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম খেতে, কারণ অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, এখনই বসে না পড়লে অনেকটা দেরি হয়ে যেত, মানে ভিড়ভাট্টার মধ্যে পড়ে যেতাম। তাই জন্য, আর অ্যাকচুয়ালি আমারও ভালো লাগছিল না, হঠাৎ করে শরীরটা ভীষণই অস্বস্তিকর লাগছিল। কেন এরকম অস্বস্তি বোধ হচ্ছিল জানি না, তাই জন্য বললাম চলো তাহলে আমরা বসে পড়ি। তো আমরা বসে গেছিলাম খেতে। আর খাবারের মেনুতে অনেক কিছুই ছিল, তো কোনো কিছুই সেরকমভাবে আমি খাইনি, কারণ বললাম না যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি আমি বিয়েবাড়িতে আসতেই চাইছিলাম না, যেহেতু তোমাদের দাদাভাই আসলো ওই জন্যই আসলাম। ওর ঠাম্মিকে বলেছিলাম আসতে, বাট উনি আসলো না, বললো তোমরাই যাও, তাই জন্যই আসলাম। আর এইদিকে দেখো ছেলেকেই খাওয়াতে খাওয়াতে আমার সময় চলে যায়, তো আমি আর কি খাবো। তো তারপরে দাদু এসে এখানে নাতনিকে বলছে বেশ ভালোই তো। তারপরে আর কি করা যাবে, আমিও দুই চারটে মুখের মধ্যে গুজে নিলাম। আর ছেলেকে হচ্ছে বললাম যে মাটন খা, এদের বাড়িতে আর কি মাটনের রেসিপিটা হয়েছিল। তো মাটন খেতে চাইলো না, আমাকে কি বললো যে আমি যদি মাটন খাই তাহলে তুমি তো তোমার গালে আমাকে চুমু দিতে দেবে না, তাই জন্যও মাটন খাবে না। তো আমি ওকে অনেকবার বুঝিয়েছিলাম যে এরকম কোনো ব্যাপার নেই, তবুও খেতে চাইলো না। তো বিয়েবাড়িতে এখন সেরকম একটা লোকের ভিড়ভাট্টা নেই, এখন সবাই আসবে। আর সঙ্গে সঙ্গে যেন তো বরও ঢুকে গেছিলো, আমরা খেতে বসেছিলাম তখনই বর ঢুকেছিল। তো এসে দেখি বিয়ের মন্ত্র পড়া শুরু হয়ে গেছে, বউ চলে গেছে ভেতরে, কারণ একটু পরে শুভদৃষ্টি হবে, বউ আসবে সেই পিড়িতে করে, তাই জন্যে। তো এর মধ্যে আমার শরীরটা এত অসুস্থ হয়ে পড়েছিল, আমি আর বিয়েবাড়িতে দাঁড়াতে পারছিলাম না, মানে এত পেটে ব্যথা করছিল, কেন সেটা বুঝতে পারছিলাম না। তো তারপরে সেই জন্য সোনার বাবাকে বললাম যে চলো এখানে আর দাঁড়াতে হবে না, তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। তো তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই যে দেখো বিয়েবাড়ি থেকে বেরোতে না বেরোতেই ছেলের বায়না কোলে নিতে হবে, সবেমাত্র বেচারা খেয়ে উঠেছে, এখন কোলে নিতে পারে বলো? তো তারপরে ছেলেকে কোলে নিতেই হলো, আর কোনো রাস্তা না পেয়ে। তো চলো আমরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।